সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের জন্য আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি গাইস। আজকে গাইস আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, ঠিক আছে। আর বাড়িতে ঘুম থেকে উঠে দেখলাম আজকে সেই ভালো মন্দ খাওয়া দাওয়া, কারণ গাইস আজকে রোববার। আজকে বাড়িতে করছে মাংস আর ফ্রাইড রাইস। আর ঠাকুমাকে বলে দিলাম ফটাফট করে আমাকে আজকেও ছাতুগুলা দাও। গাইস গ্লাস আর বেসিং থেকে চামচ ধুচ্ছে, এই দেখো গাইস গ্লাস। আর মা ওদিকে সবজি বানাচ্ছে, আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো পাট শাকের সবজি, পাট শাক। আর এই যে হ্যাঁ এই দেখো গাইস, এখানে পেঁয়াজ আর রসুন কাইটে রেখে দিছে। আর এখানে গাজর, ওইটা কি ক্যাপসিকাম, এটা হ্যাঁ বিমস কেটে কেটে রেখে দিছে। আর এখানে মা মানে এগুলো সব সবজি টবজি মানে আগে ঘরের আলাদা রান্না করবে, করে ঠোরে কিছু করবে না মা। আর এদিকে ঠাকুমা ছাতুগুলা দিচ্ছে গ্লাসে, গাইস ছাতু নিয়ে নিছে। এখন গুলা দাও ফটাফট, খাই দেয় একদম। আমি যাবো লোকনাথদের বাড়িতে, আজকে আজকে সবাই বাড়িতে আছে। আজকে তো গাইস বাড়িতে সেই খাওয়া দাওয়া হবে, বলারই মতো না গাইস। সে মানে সেই খাওয়া দাওয়া হবে নাকি মা? হ্যাঁ হ্যাঁ রে, আজকে সেই খাওয়া দাওয়া হবে, পুরা খাবো গাইস আজকে। আজকে ভাই অনেক দিন পর ভালো মন্দ খাওয়ার গাইস পাইছি, আজকে অনেক দিন পর খাবো। কারণ নন্দুর শরীর ভালো ছিল না, খেতে পারিনি। আজকে তো গাইস খেতে লাগবেই। ফটাফটগুলো খিদা পাইছে আমার। গুলাচ্ছে কিরকম করে গুলাচ্ছে, স্পিডে গুলাও দেখি। চামচে একদম আটকে আটকে গেছে, এগুলো সব ঠিক করবে। আজকে যাব নাই ঘুরতে। আর ওদিকে নন্দু স্নান করলো, পড়তে যাবে। সেই দেখো আবার জল নিচ্ছে, এক গ্লাস হয়ে গেলো ছাতুগুলা। আর কালকে একটা ক্যাম্পা ছিল, ক্যাম্পাটা একদম শেষ করে দিচ্ছি, যে পয়লা বৈশাখের ক্যাম্পা। কালকে তো আর একটা নিমন্ত্রণ পাইছি, যাবা না? ইসেতে অক্ষয় দিদিতে, নারায়ণ দাদুর দোকানে। এখনই চলো যাইয়া গাইস, নিমন্ত্রণ পালে সেই খুশি হয়ে যাই। কেবা ওটা তো তোর পড়া কখন? 12টা তো পাইছে, পার হয়ে গেছে। আর কালকে না পরশু দিনকার গাইছে একটা আলুর বস্তা নিছে, ঠিক আছে। এতগুলো আলু কত 250 টাকা দিয়ে পাই গেছি আমরা, এতগুলো আলু। হ্যাঁ আজকেও আসছিল কাকুটা বাজারে। যদি এদিকে নিয়ে আসতো তাহলে আর একটা আলুর বস্তা কেনা যেত, হইলো তোমার ছাতুগুলা হয়ে গেছে। তো গাইস এই দেখো আর একটা ছাতুগুলা, খেতে কিন্তু একদম মাস্ত। তুমি কি খাইছো সকালবেলা? হ্যাঁ প্যান্ট আমার ঘরে আছে। তুমি কি খাইছো সকালবেলা? কি দিয়ে? খালি চাই খেলাম। বিস্কুট নাও নাই? ওখানে না এক বয়াম বসতি বিস্কুট। এটা খেতে কিন্তু একদম দারুণ লাগে খেতে। ঠাকুমা আমাকে ডাইরেক্ট ছাতু দিয়ে আবার বসে বলেছে কাজে। এটা কি কাটতেছো? হ্যাঁ কি ডাটা ডাটা কাটতেছে গাইস। গলাটা কেমন বসে গেছে। কাজু গাইস, কাজু খেতে কিন্তু ভালোই লাগে কাজু। আর এদিকে মা সর্ষার তেল ঢাললো। এদিকে এখনো রান্না গাইস কমপ্লিট হয় নাই, কমপ্লিট হলে তোমাদের দেখাবো। তার আগে একটুখানি মাকে একটু জিনিস এনে দিই, তেল এনে দিই দোকান থেকে। মাকে ডাইরেক্ট তেল এনে দিয়ে, মানে সাদা তেল যেটাকে বলে ফ্রাইড রাইস আনবে, ঠিক আছে, ওটা এনে দিয়ে ডাইরেক্ট এখন যাচ্ছি আমি লোকনাথদের বাড়িতে। আর লোকনাথ আসছে, সবাই বাড়িতে আছে। তার আগে ফোন করতে লাগবে গাইস লোকনাথকে। সৌরভদের বাড়ি যাওয়ার আগে সৌরভের ভাইকে আগে নিয়ে আসতে হয়। ওই চলে আসছে ডাইরেক্ট আমাদের এখানে। কি সৌরভ? এখন ডাইরেক্ট ওর ভাই আর্ট স্কুলে করতে গেছে, আর্ট স্কুলে যাবো, যাই সৌরভের ভাইকে আনবো। সৌরভের ভাই নাম হলো ব্যাটারি। আর সৌরভের ভাইয়ের স্কুল চলে আসলাম, আর্ট স্কুল, ঠিক আছে। এখন সৌরভ যাবে ভিতরটাতে যে ওকে নিয়ে আসবে, আমি সাইডে থাকবো, মজা আলাদা। কিরে কতগুলো আজকে ছবি আঁকালি? হ্যাঁ 3টা। কি ছবি আঁকাইছিস? ও ওকে একটা আঁকাইছে, আমাকে একটা আঁকাইছে, আর স্যারকে একটা আঁকাইছিস নাকি? কি ছবি আঁকাইছিস? একটা তো দাদা, একটা আমি, আর একটা তো স্যার নাকি? হ্যাঁ একটা তো দাদা, একটা আমি, একটা তো স্যার নাকি? শান্তনুকে কেমন করে আঁকাইলি? আর তো গাইস এখন বাড়ি যাই, রাস্তাঘাটে আর ফোন খুলতেছি না, ভয় লাগতেছে। মেন রোড গাইস, এনি টাইম গাড়ি যায় এদিক দিয়ে, একদম বাড়িতে যাই ব্লগ বানাচ্ছি। আর তো গাইস এক্ষুনি আসলাম সৌরভদের বাড়িতে, বলতে গেলে লোকনাথদের বাড়িতে। এই যে হার্দিক ছিল, হার্দিক কি খাচ্ছিস? হাজমোলা খাচ্ছে। আর এদিকে লোকনাথ
জামা কাপড় এখন ধুবে, খালি গায়ে টুপি পড়তেছে। এখন গাইস বাড়ি যাই, আর ভাল লাগতেছে না, রোদ্দু পড়ছে পুরা, ঘুমাবো ভাবতেছি বাড়িতে যায়। তুই ঘুমাবি? তুই ঘুমাবি? বিকেলে যাবি না কোনোখানে? গাইস বিকেলে যাবো আমরা ঘুরতে, সরাবো গাইস, বাড়ি চলে গেলো, আর কারো ভাল লাগতেছে না। আমার ভাইকে আনার সময় পুরা গাইস গরম পড়েছে আজকে। আমিও গাইস এখন বাড়ি যাই। এই মাত্র বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে দেখি ডাড়ে এদিকে রান্নাবাড়ি কমপ্লিট, বলতে গেলে ফ্রাইড রাইস রান্নাটা গাইস কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এদিকে একদম ফ্রাইড রাইস রান্নাটা কমপ্লিট, মা আমাকে একটু টেস্ট করতে বলতেছে কেমন হয়েছে। গাইস অনেকগুলো ফ্রাইড রাইস দেখো, পুরো খাবো অনেক দিন পর। বাটিতে দাও, দাঁড়াও বাটি আনতেছি আমি, বাটি আর চামচ এখান থেকে নিয়ে নি নাও। না 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 গ্যাস, এইদিকে বাটি সরাবে, এদিকে বাটির ভিতরে ফ্রাইড রাইস নিয়ে নিলাম, একটু টেস্ট করে দেখি। টেস্টি গাইস, হালকা একটু লবণ দিলে ভালো হতো, কিন্তু না টেস্টি হয়েছে গাইস। আর তো গাইস একদম সানটান করে ফিটফাট হয়ে একদম রেডি। আর মা এদিকে মনে হয় আলু চুচাচ্ছে গাইস, দেখলাম ওখানে, দেখাচ্ছি। কই গেলা? হ্যাঁ গাইস মাংস রানবে না, মানে মাংস এখন বসাই দিবে, নাহলে দেরি হয়ে যাবে, খাসির মাংস তো। এখন আলু মানে চোচাচ্ছে, এদিকে তো আলু চোচাচ্ছে, এদিকে পেঁয়াজ কুচি করা হয়ে গিয়েছে, এদিকে আলু চোচানো শেষ, রসুন চোচানো শেষ, থ্যাতলা করবে থ্যাতলা। আর এদিকে ঠাকুমা বসে বসে গাইস টিভি দেখতেছে, টিভি দেখতেছে, দেখো টিভি। নন্দুরা কই গেছে? ব্যাট বল খেলতে গেছে গাইস, জাপান মোড় যেতে লাগবে এখন। আর তো গাইস এদিকে ডাইরেক্ট সাইকেল নিয়ে একদম বেরিয়ে পড়লাম নন্দুদের খোঁজার উদ্দেশ্যে, ঠিক আছে। এখন যাই জাপান মোড়ে, এখন যদি যাই তাহলে মানে পাই তাহলে তো ভালোই হয়, তাহলে গাইস আবার কুন্ডুপুকুর মাঠে যেতে লাগবে। মনে হতো গাইস সবাই ওখানে জাপান মোড়েই গেছে, ওখানে একটা মাঠ আছে, ওখানে সবাই খেলে, তো জাপান মোড়ে যাই। জাপান মোড়ে গাইস গিয়ে ঘুরে আসলাম, দেখলাম যে কেউই নাই, দেখি বিয়ের প্যান্ডেল করা, হয়তো রবি কাকার সাথে গেছে তোরই বাড়ি, গ্যারান্টি। এই দুইটার মধ্যে একটা হবে, ডাবগ্রাম মানে কুন্ডুপুকুর মাঠে তো এখন খেলতে কেউ যাবে না এই দুপুরবেলা, ঠিক আছে। গ্যারান্টি রবি কাকার সাথে গেছে তোমার তোরই বাড়ি স্নান করার জন্যে, মানে একটা নদী আছে ওখানে, নদীতে স্নান করতে গেছে, গ্যারান্টি, নাহলে তো হতেই পারে না। আমার তো মন তাই বলতেছে, দেখি বাড়িতে যাই, যাই ভালো মতো খোঁজ নিই, তাহলেই টের পেয়ে যাবো। এসে ডাইরেক্ট দেখলাম এখানে মা দাদুকে খেতে দিল, দাদু এখানে খাচ্ছে। আর এইদিকে তো একদম মাংস একদম রেডি হতে চলেছে, এখনো হয় নাই, নাকি দেরি হবে? হ্যাঁ গাইস এদিকে দাদু খেতে বসেছে, আর এদিকে বলে মাংসটা এখনো দেরি আছে, ঠিক আছে। আর নন্দুরা তো গাইস এখনো খোঁজই নাই, দেখি রাস্তায় যাই, দেখি পাই নাকি এখন ওদের তো আজকে খোঁজই নাই। এদিকে তো পুরো রাস্তাই ফাঁকা, এদিকেও গাইছে একদম ফাঁকা। আজকে মনে হয় ধোলাই খাবে গাইস, ওরা আজকে আসুক না বাড়িতে, আজকে সেই ধোলাই দিব আমি আজকে। এদিকে তো গাইস রান্না একদম কমপ্লিট মাংস, আর এদিকে আমি খেতেও বসে পড়েছি, সেই একদম টেস্টি টেস্টি খাবার। আসলাম বাইরে, এসে দেখি সমীরদা তোদেরপুরে বসে বসে ফোন দেখতেছে, আমি একটু সমীরদার ফোন দেখি, কারণ আমার ফোনে আজকে নেটটা একটু ফটাফটি শেষ হয়ে গিয়েছে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।